আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। লোহিত সাগরে এবার রণতরীতেও ড্রোন হামলা। এবার আরব সাগরের ভারত উপকূলে ইসরায়েলি মালিকানাধীন জাহাজে ভয়াবহ হামলা। এরপর জানাবো হামাস ও ইসলামিক জিহাদের শত শত সদস্যকে গ্রেপ্তারের দাবি ইসরায়েলের। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে যুদ্ধবিরতির দাবি তোলেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, গোপন তথ্য ফাঁস। এরপর জানাবো মানবতা বিরোধী অপরাধের দায়ে আমেরিকা ও ইসরায়েলের বিচার করতে হবে, ঘোষণা ইরানের। আরও থাকবে যুক্তরাষ্ট্রে মিসাইল পাঠাবে জাপান, চীনকে টেক্কা দিতে এবার সেনা শক্তি বাড়াতে রেকর্ড বাজেট জাপানের। এবং সর্বশেষ জানিয়ে দিব নির্বাচনে আগে তাইওয়ানের কাছে চীনের যুদ্ধ জাহাজ ও বিমানের মহড়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। লোহিত সাগরে এবার রণতরীতে ড্রোন হামলা। এবার আরব সাগরের ভারত উপকূলে ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলা। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে 4টি ড্রোন একটি রণতরীকে টার্গেট করেছিল। এছাড়া আত্মঘাতী ড্রোনে একটি ট্যাঙ্কার আক্রান্ত হয়েছে, অপর একটি জাহাজ অল্পের জন্য রক্ষা পেয়েছে। এসব ঘটনায় কেউ হতাহত হয়েছে বলে জানা যায়নি। ইউএস সেন্ট্রাল কমান্ড একটি বিবৃতিতে জানিয়েছে ইউএসএস লাবুন ইয়েমেনের হাউসে নিয়ন্ত্রিত এলাকা থেকে 4টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এসব ড্রোন ফ্রিগারেটটিকে টার্গেট করেছিল। দক্ষিণ লোহিত সাগরে রণতরীটি অবস্থান করছিল। লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালী রক্ষা করতে মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশ ছিল এই রণতরীটি। এতে আরও বলা হয়েছে লাবুন নোয়ারের পতাকাবাহী ও মালিকানাধীন একটি ট্যাঙ্কার থেকে সাহায্যের আবেদন পেয়েছে। ভারতের পশ্চিম উপকূলে আরব মহাসাগরে ইহুদিবাদী ইসরায়েলি মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা হয়েছে বলে খবর দিয়েছে ব্রিটিশ নৌ নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান এমব্রে। এটি গতকাল বলেছে হামলায় লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিতে আগুন ধরে যায়। হামলার সময় এমভি চেম প্লুটো নামক জাহাজটি রাসায়নিক দ্রব্য বহন করেছিল বলে জানায় এমব্রে। ভারতের গুজরাট রাজ্যের ভেরাভাল শহর থেকে 200 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ওই ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিষ্ঠানটি। বলেছে এই ঘটনায় জাহাজের ক্রুদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সূত্র জানাচ্ছে পার্স টুডে। হামাস ও ইসলামিক জিহাদের শত শত সদস্যকে গ্রেপ্তারের দাবি ইসরায়েলের। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে হামাস ও ইসলামিক জিহাদের শত শত সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে ইসরায়েল। ইসরায়েল বলেছে তারা গত সপ্তাহে এই দুই গ্রুপের 200 সদস্যকে গ্রেপ্তার করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাদের ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে গেছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ইসরায়েলের দ্বারা একটি বিবৃতিতে বলা হয়েছে কিছু সন্দেহভাজন বেসামরিক জনগণের মধ্যে লুকিয়েছিল এবং স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। এছাড়া হামাসকে নির্মূল করার লক্ষ্যে গাজায় সামরিক অভিযান ও আক্রমণ শুরু করার পর থেকে 700 ফিলিস্তিনি যোদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে ইসরায়েলি বাহিনী টানা 2.5 মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। নিহত হয়েছেন 20,000-এর বেশি ফিলিস্তিনি। এই নিহতদের 70% নারী ও শিশু। হামাস বলছে ইসরায়েলিদের হাতে বেশিরভাগ নারী ও শিশু নিহত হচ্ছে। গোপন তথ্য ফাঁস। নেতানিয়াহুর কাছে যুদ্ধবিরতির দাবি তোলেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দাবি তোলেননি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল গাজা যুদ্ধ পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন দুই নেতা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজার ত্রাণ সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশের একদিন পরে তথা আজ তাদের মধ্যেই ফোনালাপ হলো, খবর আল জাজিরার। বাইডেন সাংবাদিকদের বলেছেন, আমি আজ নেতানিয়াহুর সাথে দীর্ঘ আলোচনা করেছি, তার সঙ্গে ব্যক্তিগত কথোপকথন হয়েছে। এ সময় যুদ্ধবিরতি নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি যুদ্ধবিরতির কথা বলিনি। সাংবাদিকদের সঙ্গে বাইডেনের আলাপের পর মার্কিন হোয়াইট হাউস থেকে দুই নেতার ফোনালাপ নিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে নেতানিয়াহুর সঙ্গে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান এর উদ্দেশ্য ও পর্যায়ক্রম নিয়ে আলোচনা করেছেন বাইডেন। মানবতা বিরোধী অপরাধের দায়ে আমেরিকা ও ইসরায়েলের বিচার করতে হবে বলছেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধ করার দায়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের বিচার করতে হবে। তিনি গতকাল তেহরানে ফিলিস্তিনি বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এই আহ্বান জানিয়েছেন। তিনি গাজা উপত্যকার নারী ও শিশুদের ওপর ভয়াবহ গণহত্যা এবং ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করা সহ ইসরায়েল গাজায় আরও যেসব ভয়ানক অপরাধ জগৎ চালাচ্ছে তার তীব্র নিন্দা জানিয়েছেন।
গাজাবাসী ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরায়েলের নির্বিচারে হত্যাযজ্ঞের প্রতি আমেরিকা ও সুনির্দিষ্ট কিছু পশ্চিমা দেশ সহ মানবাধিকারের কথা কথিত রক্ষকদের অন্ধ সমর্থনের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, গাজার চলমান ঘটনা প্রবাহের ব্যাপারে আন্তর্জাতিক যেসব সংস্থা মানবাধিকার ও মানবতা রক্ষা করার কথা বলে তাদের নিষ্ক্রিয়তা এখন সবচেয়ে বেশি অনাকাঙ্ক্ষিত বিষয়। প্রেসিডেন্ট রাইসি বলেন, গাজায় যে ভয়ঙ্কর অপরাধযোগ্য চলছে তা আরেকবার বিশ্বের ওপর প্রতিষ্ঠিত অন্যায় ব্যবস্থার স্বরূপ উন্মোচন করে দিয়েছে। এ কারণে তিনি ন্যায়ভিত্তিক একটি নয়া বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করার ওপর জোর আহ্বান জানিয়েছেন। তেহরানে ফিলিস্তিন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনকে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করে তিনি এই ধরনের পদক্ষেপ দীর্ঘ সময়ের জন্য চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়ে গাজা উপত্যকায় ইসরায়েলি অপরাধযোগ্যকে স্বাভাবিক বিষয় হিসেবে চিহ্নিত করার যে চেষ্টা চলছে তার বিরোধিতা করে ইরানের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনি জনগণের আত্মরক্ষা করার অধিকার রয়েছে। ফিলিস্তিনি জনগণের ওপর চলমান জাতিগত শুদ্ধি অভিযানে আমেরিকা সহ অন্যান্য পশ্চিমা দেশের আসল চেহারা ফাঁস হয়ে গেছে জানিয়ে বলেন, এসব পশ্চিমা দেশ গাজা যুদ্ধের একটি পক্ষ নিয়েছে বলে তারা কখনো শান্তি স্থাপনের জন্য মধ্যস্থতাকারী হতে পারবে না। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, আমেরিকা ও তার মিত্ররা একদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজার যুদ্ধবিরতি স্থাপনের প্রস্তাবে ভেটো দিচ্ছে এবং অন্যদিকে ইসরায়েলকে চরম ধ্বংসাত্মক সমরাস্ত্র সরবরাহ করে যাচ্ছে। তিনি অবিলম্বে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি গণহত্যা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সূত্র জানাচ্ছে পার্স টুডে। যুক্তরাষ্ট্রে মিসাইল পাঠাবে জাপান। সেনা শক্তি বাড়াতে রেকর্ড বাজেট জাপানের। সামরিক শক্তি বাড়াতে রেকর্ড বাজেট অনুমোদন করেছে জাপান। শনিবার এপির প্রতিবেদনে বলা হয়েছে, 2024 অর্থবছরের জন্য 7.95 ট্রিলিয়ন ইয়েন বরাদ্দ করেছে। এই বাজেট এপ্রিল থেকে কার্যকর করা হবে। চলতি বছরের বাজেটে সামরিক খাতে বরাদ্দের পরিমাণ 16% বাড়িয়েছে। টানা দ্বিতীয়বারের মতো দেশটি তার সামরিক বাজেট বা বরাদ্দ বাড়িয়েছে। গত বছর সরকার 6.8 ট্রিলিয়ন ইয়েন বাজেট করেছিল। চীন ও উত্তর কোরিয়াকে ঠেকাতে সামরিক বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিয়েছে। জাপানে আগামী 5 বছরে তার সামরিক শক্তি বাড়ানোর জন্য 43 ট্রিলিয়ন ইয়েন ব্যয় করার পরিকল্পনা করেছে। বাজেটে জাপানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য 1.25 ট্রিলিয়ন ইয়েনও অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে 2027 থেকে 2028 সালে দুটি এজিস সজ্জিত যুদ্ধজাহাজ নির্মাণে 373 বিলিয়ন ইয়েন ব্যয় করার পরিকল্পনা রয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, নির্বাচনে আগে তাইওয়ানের কাছে চীনের যুদ্ধজাহাজ ও বিমানের মহড়া। নির্বাচনে কয়েক সপ্তাহ আগে তাইওয়ান প্রণালীর সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে চীনা যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান। তাইওয়ান জানিয়েছে, দ্বীপের চারপাশে তারা চীনের যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান শনাক্ত করেছে। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি পোস্টে জানিয়েছে, দুপুর 1টার পর থেকে তারা তাইওয়ানের উত্তর, মধ্য ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের আকাশসীমায় চলাচলকারী J-10, J-11 ও J-16 যুদ্ধবিমানের পাশাপাশি চীনা বিমানগুলো শনাক্ত করেছে। J-10, J-11 এবং J-16 যুদ্ধবিমান এগুলো শনাক্ত করছে। 10টি বিমান তাইওয়ান প্রণালী বা নিকটবর্তী এলাকা অতিক্রম করেছে। এগুলো চীনা যুদ্ধজাহাজের সঙ্গে যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল চালানোর জন্য কাজ করছে। এদিকে গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইপের নির্বাচনে মাত্র কয়েক সপ্তাহ আগে তাইওয়ান প্রণালীতে চীনা সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে।